আসসালামু আলাইকুম। আজকের পর্বে কম সময়ে এবং কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, আর অল্প খরচে কিন্তু চটজলদি এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার খাওয়া বেস্ট ডেজার্ট রেসিপি বলতে পারেন। এত কম উপকরণে যে এত মজার ডেজার্ট রেডি করে নেওয়া যায়, সেটা আসলে তৈরি না করে খেলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, মজাদার এই ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে পাত্রে 1 লিটারের মতো গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পুরো ডেজার্টটা কিন্তু গুঁড়ো দুধের উপরেও রান্না করে নিতে পারেন। সেই ক্ষেত্রে 1 লিটার পানিতে আপনারা 1.5 কাপের মতো গুঁড়ো দুধ মিক্স করে নেবেন, এতে করে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। দুধটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, যাতে করে এই গরুর দুধটা আরও একটু ঘন হয়। আর যে কোনো ডেজার্টে কিন্তু দুধের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে, আর অপেক্ষা করছি একটু দুধে বলক চলে আসার জন্য। তো দুধে অলরেডি বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাগুদানা। আর সাগুদানা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, তা না হলে একটা আরেকটা গায়ে লেগে যাবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। আমার কাছে মিষ্টি খাবার একটু লবণ হলে ভালো লাগে, আপনারা যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে এটা বাদ দিতে পারেন। নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত সাগুদানাগুলো ফুটে উঠছে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে জাল করেছি, এর মধ্যে কিন্তু সাগুদানাগুলো ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে খোসা ছাড়ানো চীনা বাদাম। আগে বলেছি একদম কম খরচে রেডি করে নিব। তো এখানে চীনা বাদামটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য বাদামও ইউজ করতে পারেন, চাইলে কাজু পেস্তা ওটাও ইউজ করতে পারেন। বাট এই চীনা বাদাম দিয়ে কিন্তু স্পেশালি এই ডেজার্টটা বেশি ভালো লাগে। চীনা বাদামের একটা নিজস্ব ফ্লেভার আছে, যেটা কিনা যে কোনো ডেজার্টে একটা ভিন্ন মাত্রা যোগ করে। তো যাই হোক, আমি কিন্তু সবসময় এই ডেজার্টটা চীনা বাদাম দিয়েই তৈরি করি। চীনা বাদাম দেওয়ার পর আমি এখানে প্রায় 1/4 কাপের মতো চিনি দিয়েছিলাম। সেই দৃশ্যটুকু আমি ধারণ করে রাখতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি প্রায় 1/4 কাপের মতো চিনি দিয়েছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এই চিনি দেওয়ার পর যখন চিনিটা গলতে শুরু করবে, দেখবেন যে আপনার এই পায়েসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই পাতলা হয়ে গেছে, তাই আরও 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিতে হবে। যখন এই পায়েসের ঘনত্বটা এমন হবে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বন্ধ করে দিতে হবে। যদি এর চেয়ে বেশি ঘন করে আমরা এটা নামিয়ে নিতে যাই, তাহলে দেখা যাবে ঠান্ডা হওয়ার পর এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। তো এই পায়েসটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটাকে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, কারণ যে কোনো ডেজার্টে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তা আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, আর এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন বেশ অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু কলার টুকরো। আমি কলাটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এইভাবে সাগুদানার সাথে কলা কুচি মিক্স করে যদি আপনারা এই ডেজার্টটা সার্ভ করেন, খেতে এতটাই ভালো লাগে যে বলে বোঝানো যাবে না। আপনারা একবার হলে এই ডেজার্টটা তৈরি করে দেখতে পারেন, খেতে সত্যি অসাধারণ হয়। চাইলে কিন্তু আপনারা আসছে রমজান মাসে ইফতারও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন, সবাই বেশ পছন্দ করে খাবে। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে এটা তৈরি করে নিতে পারেন। আই হোপ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।